Dear viewers, Namaskar. Dear viewers, today the publishment of my video will be based on the placement results of Jupiter in the 8th house of anyone's horoscope of the any natives of the 12 zodiac signs of the Vedic astrology. সুদর্শন আমি আজ আমাদের বেদিক জ্যোতিষশাস্ত্রের কালপুরুষের 12টি রাশি বা লগ্নের যে কোনো রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অষ্টম ভাবে আমাদের মোস্ট বেনিভোলেন্ট, মোস্ট অসপিশিয়াস প্ল্যানেট অফ ডিভাইন গ্রেস, প্ল্যানেট অফ এক্সপানশন, প্ল্যানেট অফ ওয়াইজডম, প্ল্যানেট অফ এথিক্স, অর্থাৎ আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্র অত্যন্ত বেনিভোলেন্ট এবং অত্যন্ত নৈসর্গিক শুভকারক গ্রহ, মোস্ট সিগনিফিক্যান্ট তাৎপর্যপূর্ণ গ্রহ, প্ল্যানেট অফ ওয়াইজডম জ্ঞানের কারক গ্রহ, প্ল্যানেট অফ এথিক্স নীতি নৈতিকতার কারক গ্রহ, প্ল্যানেট অফ স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতার কারক গ্রহ, প্ল্যানেট অফ এক্সপানশন কোনো কিছু বৃদ্ধি বা বিকাশের কারক গ্রহ, বৃহস্পতি কোনো যা রাশির বা লগ্নের জাতক জাতিকাদের অষ্টম ভাবে অবস্থান করলে কি ফল হতে পারে সে সঙ্গে আমি আলোচনা করবো। ইন নাটশেল, প্লিজ কিপ ওয়াচিং, প্লিজ লিসেন, প্লিজ স্টে উইথ মি। আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্রে যে 12 কালপুরুষের যে 12টি ঘর আছে, 12টি ঘরের মধ্যে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবকে সবচেয়ে অশুভ ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমরা অষ্টম ভাব থেকে কি বিচার করি? হোয়াট উই জাস্ট ফ্রম দ্য 8th হাউস। 8th হাউস থেকে আমরা বিচার করি ডেথ, মৃত্যু, দ্য নেচার অফ ডেথ, মৃত্যুর ধরন, ট্রান্সফরমেশন, জীবনের রূপান্তর, অ্যান্ড সো অন, আরো অনেক কিছু। যেহেতু as 8th house is not auspicious and Jupiter is the planet of expansion, যেহেতু অষ্টম ভাবটা হলো অশুভ ভাব এবং বৃহস্পতি হলো যে কোনো কিছু বৃদ্ধির কারক গ্রহ, কাজে অষ্টম ভাবের মতো একটা ভাবের মধ্যে যদি বৃহস্পতির মতো গ্রহ অবস্থান করলে সেই জাতক বা জাতিকা অশুভত্ব কিন্তু বহুগুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি। জন্মকালীন সময়ে আপনার যদি অষ্টম ভাবের অধিপতি বৃহস্পতি হয়, ধরে নিতে হবে আপনার মারক গ্রহ হলো বৃহস্পতি, অর্থাৎ বৃহস্পতির দশা যখন শুরু হবে আপনার মৃত্যুর দিন তিল তিল করে ভগবান আপনার মৃত্যুর সময় গণনা করা শুরু করবেন, এটা ধরে নিতে হবে। আর অষ্টম ভাবে যদি বৃহস্পতি ইফ জুপিটার ইজ প্লেসড ওয়েল শুভভাবে অবস্থান করে, তাহলে অষ্টম ভাবের কিছু শুভত্ব কিন্তু বহুলাংশে বৃদ্ধি পাবে। Jupiter is grand and magnificent. It is called the spiritual teacher of the celestial world. আমাদের এই মহাজাগতিক যেগুলো celestial world আছে সেটার মধ্যে আধ্যাত্মিক গুরু হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে বৃহস্পতিকে। Jupiter seeks insights through knowledge. বৃহস্পতি মানুষের ভিতর অন্তর্জ্ঞানের সৃষ্টি করে। Some significant characteristics of the planet Jupiter include morality, gratitude, hope, honor, and the law. বৃহস্পতি থেকে আমরা কিছু জিনিস বিচার করি, যেমন নীতি নৈতিকতা, গ্র্যাটিটিউড কারোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা, হোপ আশা আকাঙ্ক্ষা, আমাদের জীবনে বেঁচে থাকার আশা আকাঙ্ক্ষা, উপরে যাও বড় হয়ে উপরে উঠার আশা আকাঙ্ক্ষা, মান সম্মান, নিয়ম নীতি, এগুলো সবগুলো বৃহস্পতির অধীনে। বৃহস্পতি আবার ধনেরও কারক গ্রহ। জুপিটার ইজ দ্য প্ল্যানেট অফ বর্ডার পারপোজ, রিচ অ্যান্ড পসিবিলিটি। ইফ জুপিটার ইজ প্লেসড ইন দ্য 8th হাউস, দ্য এরিয়াস অ্যাফেক্টেড ডিউ টু জুপিটার ইন দ্য 8th হাউস। অষ্টম ভাবে বৃহস্পতি অবস্থান করলে যে যে ক্ষেত্রগুলোর প্রভাবান্বিত হতে পারে। নাম্বার 1, স্ট্র্যাটেজিং অ্যাবিলিটিস, কোন কিছু সম্পর্কে পূর্ব পরিকল্পনা গ্রহণ করার ক্ষমতা, ওয়েলথ অ্যান্ড প্রপার্টি ধন সম্পদ বৃদ্ধি, অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ, জীবনের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি, ক্যারিয়ার অ্যান্ড প্রফেশন, কর্মক্ষেত্র এবং পেশা। পজিটিভ ট্রেস, দ্য নেটিভস অফ জুপিটার ইন দ্য 8th হাউস আর ভেরি ট্যালেন্টেড ইন অ্যাডভাইজিং স্ট্র্যাটেজিস। কাউকে পরিকল্পনা দেওয়ার ক্ষেত্রে যেসব রাশির জাতক জাতিকাদের অষ্টম ভাবের মধ্যে বৃহস্পতি অবস্থান করে তারা অত্যন্ত বেশি এক্সপার্ট হন। ক্যারিং আউট রিসার্চ ওয়ার্ক অ্যান্ড ইনভেস্টিগেশন, তারা অত্যন্ত তদন্ত এবং গবেষণামূলক কাজের মধ্যে তারা জীবনে অত্যন্ত জ্ঞান অর্জন করেন।
They can easily get to the root of any problem and instinctively realize this is where the answer lies. তারা যে কোনো সমস্যা জীবনে চলাপথে যে কালো ব্যক্তির কোনো সমস্যা উদ্ভূত হলে এই সমস্ত ব্যক্তির যাদের জন্মচক্রের মধ্যে অষ্টমভাবে বৃহস্পতি আছে সেই সমস্ত ব্যক্তির শরণাপন্ন হলে তারা একদম সমস্যার রুটে একদম মূলে চলে যেতে পারেন এবং সমস্যাটা আসলে কোত্থেকে সৃষ্টি হচ্ছে সেটা খুব তাড়াতাড়ি চট করে তারা নির্ধারণ করে দিতে পারেন, যেটা অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। They derive a lot of pleasure in simplifying mysteries and solving complex problems. তারা জীবনে ঘটে যাওয়া কোনো রহস্যজনক ঘটনা এবং জটিল কোনো সমস্যার সমাধান কিন্তু এরা চট করে দিতে পারে, সমাধান করে দিতে পারে, যেগুলো অন্য মানুষের পক্ষে সম্ভব নয়। They provide to their partner both emotionally and materially. তারা তাদের সহপাঠীকে বা সঙ্গিনীকে বা সঙ্গীকে আবেগ এবং বস্তুগত সব দিক দিয়ে সহযোগিতা তারা করে। The natives are not easily perturbed by taboos. Certainly devising sound strategies is their strength, and they will use everything at their disposal to ensure that whatever they do works out in the best manner as per their plan. তাদের পরিকল্পনা ছাড়া যে কোনো ব্যক্তি ছকে তাদের কষে দেওয়া ছকে এই অগ্রসর হলে যে কোনো ব্যক্তি জীবনে একদম জীবন উন্নতি চরম সীমায় পৌঁছাতে পারে। As the natives have faith in mysticism and spirituality. আমরা যেহেতু অষ্টম ভাব থেকে গুহ্য বিদ্যা, গুপ্তবিদ্যা, যত রহস্য সমস্ত ভাবগুলো আমরা অষ্টম ভাব থেকে বিচার করি, তো অষ্টম ভাবের মধ্যে বৃহস্পতি অবস্থান করলে দ্য নেটিভস হ্যাভ ফেথ ইন মাইস্টিসিজম। সেই জাতক জাতিকাদের রহস্যের প্রতি, তাদের রহস্যজনক কোনো বিষয়ের প্রতি তাদের বিশ্বাস থাকে, অ্যান্ড স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতার প্রতি। ঈশ্বর আছেন এটা আমরা কেউ অনুভব করতে পারি না, চোখে দেখি না। দিস ইজ এ কাইন্ড অফ মাইস্টিসিজম। কিছু আমরা অনুমান দ্বারা আমরা কল্পনা করি যে ঈশ্বর আছেন, এটা কিন্তু বৃহস্পতি অনুভব করাই। দে বিলিভ দ্যাট ইফ দে সেন্ড গুড ভাইবস টু দ্য ওয়ার্ল্ড, গুড থিংস উইল কাম ব্যাক টু দ্যাম। তারা মনে করে যে তারা সঠিক কোনো কিছু করলে সঠিক আউটপুট, ভালো কাজ করলে ভালো আউটপুট, ভালো কাজের পরিণাম তারা, ফল তারা পাবেন। তারা এটা অত্যন্ত বেশি বিশ্বাস করেন। তারা আধ্যাত্মিক চিন্তা চেতনা সম্পন্ন। Jupiter in the 8th house, Vedic astrology makes the natives work very hard and enable them to become a good people and loyal partners. অষ্টম ভাবে বৃহস্পতি থাকলে সেই জাতক জাতিকাগুলো অত্যন্ত ভালো মনের মানুষ হয় এবং তারা তাদের একটা লয়ালিটি বা আনুগত্যতা থাকে পার্টনারের প্রতি, সঙ্গী বা সঙ্গিনীর প্রতি। The natives of Jupiter in the 8th house can make huge financial gains by virtue of inheriting property and other assets. অষ্টম ভাবে বৃহস্পতি থাকলে সেই জাতক বা জাতিকে উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পদ অর্জন করার সম্ভাবনা অতি প্রবল। দে মে ইভেন গেট দিস ইনহেরিটেন্স ফ্রম দেয়ার ইন লস। এমনকি শ্বশুর পক্ষ থেকে শ্বশুরের সম্পত্তি লাভ করে তারা জীবনে ধনী হওয়ার সম্ভাবনা অতি প্রবল। বিসাইডস দে আর হাইলি ইনটুইটিভ। তারা, তাদের আসক্তি অত্যন্ত প্রখর। তাদের সিক্স সেন্স বা থার্ড আই এত বেশি প্রকট যে তারা কোনো কিছু ঘটার আগেই বলে দিতে পারে এই করতে পারে। একজন ব্যক্তিকে চেহারা দেখে, অবয়ব দেখে বল দিতে পারে এই মানুষটা এরকম। এই যে ইনটিউশন, এই যে আসক্তি, যেটা আমরা আধ্যাত্মিকতার একটা অংশ, সিক্স সেন্স, ষষ্ঠ ইন্দ্রিয় বা থার্ড আই, মানুষের চোখ, তৃতীয় নয়ন খুলে গেলে আমি এখান থেকে বসে ওখানে কি হচ্ছে সব বলে দিতে পারবো। এটা একমাত্র থার্ড আই, সিক্স সেন্স, ইনটিউশন। এই ইনটিউশন পাওয়ারটা তাদের সবচেয়ে বেশি থাকে। কম্পেনশনেট, তারা অত্যন্ত ক্ষতি হলেও কিন্তু সহনশীল। অ্যান্ড সেন্সিটিভ, তারা অত্যন্ত সংবেদনশীল। দে ক্যান ইউজ দিস অ্যাবিলিটিস টু হিল দ্য সাফারিংস হিউম্যানিটি অফ দেয়ার ফিজিক ওনস। যারা মনস্তত্ত্বগতভাবে কোনো পর্যুদস্ত অবস্থা আছে সেই সমস্ত ব্যক্তিদেরকে এই অষ্টমভাবে বৃহস্পতি অবস্থানকারী কোনো জাতক জাতিকা সৎ পরামর্শের দ্বারা সেই সমস্ত মানুষের জীবন আমূল পরিবর্তন করতে পারে তাদের মহামূল্যবান উপদেশ শুনে। এটা অত্যন্ত ভালো দিক।
তো হোয়াট এভার আই হ্যাভ প্রেডিক্টেড, আমি যা ভবিষ্যৎবাণী করছি সেটা পার্সন টু পার্সন ভেরি করবে, কারণ এটা প্লেসমেন্টের উপরে নির্ভর করে। আপনি বৃহস্পতিতে কিভাবে মধ্যে অবস্থান করেছিল, তার কোনো এনিমি কোনো গ্রহ বা শত্রু গ্রহের মধ্যে অবস্থান করেছিল কিনা, বা কোনো তার মিত্র গ্রহে অবস্থান করেছিল কিনা, জন্মকালীন সময় বৃহস্পতির ডিগ্রিগতভাবে কতটুকু বলবত্তা ছিল সেটা দেখতে হবে। এবং যে রাশি বা যে লগ্নের জাতক জাতিকাদের অষ্টমভাবে বৃহস্পতি আছে, তাদের লগ্ন সাপেক্ষে তাদের নবতারা চক্রের মধ্যে যে আমরা 32টা 36 কনস্টেলেশন, আমরা 36টা নক্ষত্র আছে নবতারা চক্র অনুসারে, যদি আপনার যদি কোনো শুভ নক্ষত্রে যদি বৃহস্পতির জন্মকালীন সময় অবস্থান করে থাকে, আমি যা ভবিষ্যৎবাণী করছি তা হুবহু ঘটবে। আর যদি তারা চক্র অনুসারে যদি কোনো আপনার বধ বা আপনার বিপদ প্রত্যয়ী এই ধরনের কোনো নক্ষত্রের মধ্যে যদি অবস্থান করে থাকে, সেক্ষেত্রে বৃহস্পতি কিছু ডিস্টারবেন্স জীবনে নিয়ে আসতে পারে। আমার এই কথাগুলো আপনাদেরকে প্যানিক সৃষ্টি করার জন্য বা ভয় পাওয়ার জন্য না, এগুলো প্রতিকার আছে। যদি আপনার জন্মচক্রের মধ্যে বৃহস্পতি যদি কোনো অশুভ মধ্যে অবস্থান করে থাকে, বা বৃহস্পতির উপর যদি কোনো অশুভ গ্রহের এসপেক্ট বা দৃষ্টিজনিত কারণে বা ডিগ্রিগত কারণে, বা বৃহস্পতির যদি কোনো কনজাংশন, বৃহস্পতির সাথে তার কোনো কোনো গ্রহের রাহু বা কেতু এই ধরনের কোনো অ্যান্টি গ্রহের সাথে কোনো কনজাংশন বা যোগের কারণে, বা এই শত্রু গৃহে অবস্থানের কারণে যদি বৃহস্পতি যদি অ্যাফ্লিক্টেড বা পীড়িত হয়, সে পীড়িত বৃহস্পতির প্রতিকারের যথেষ্ট অনেকগুলো উপায় আছে। সবচেয়ে বড় উপায় হলো, আমি আপনাদেরকে বৃহস্পতি অশুভভাবে আছে বা পীড়িত অবস্থা আছে বলে আমি আপনাকে পোকরাস ধারণ করার জন্য পরামর্শ আমি দেব না। আমি বলবো বরং আপনারা আপনাদের সমাজের মধ্যে গুরুস্থানীয় ব্যক্তিদেরকে শ্রদ্ধা করা শুরু করুন। গুরুস্থানীয় ব্যক্তি, গুরুজনদের কথা কানে নেওয়ার চেষ্টা করুন। শ্রী বিষ্ণুর আরাধনা করুন, বৃহস্পতি অটোমেটিক ভালো হয়ে যাবে। এবং আরেকটা, বৃহস্পতি আরাধ্য দেবী তারার 20 মন্ত্র জপ করার চেষ্টা করবেন, অ্যাটলিস্ট 108 টাইমস ইন এ ডে। ওম রিং স্টিং কুং ফট, ওম রিং স্টিং কুং ফট তারা দেব্যই নমঃ নমঃ। বৃহস্পতি আরাধ্য দেবী তারা দেবীর 20 মন্ত্র জপ করলে, গুরুস্থানীয় ব্যক্তিদের উপদেশ আদেশ নির্দেশ মেনে চললে পীড়িত বৃহস্পতি বহুলাংশেই উন্নতি ঘটবে বলে আমার বিশ্বাস। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে শান্তি থাকবেন, বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।